হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। এই যে ভিডিওটা তোমরা দেখছো, এটা ঠিক মকর সংক্রান্তির আগের দিনের ইভিনিংয়ের ব্লগ। পরের দিন তো আমার বাড়িতে পুজো আছে, মানে নতুন ধান দিয়ে পৌষ মাসে যে মা লক্ষ্মীর পুজো করা হয়, মা লক্ষ্মীকে যে আগমন জানানো হয়, সেই পুজোটা আমার করতে হবে। এটা প্রত্যেকটা ঘটি বাড়িতেই কিন্তু হয়ে থাকে। তো আমি ভাবলাম কি আগের দিনে বিকেল সন্ধেবেলায় অন্তত সিংহাসনটা না পরিষ্কার করে রাখি। জানো তো, আমি কিন্তু সপ্তাহে একদিন চেষ্টা করি ডিপ ক্লিন করে আমার সিংহাসনটা পরিষ্কার করতে। আর আজকে তো একদম মা লক্ষ্মী, গণেশজি সবাইকে নামিয়ে আমি একদম ডিপ ক্লিন করে কিন্তু সিংহাসনটা পরিষ্কার করব। তারপর মা লক্ষ্মী সবাইকে একটুখানি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো। অনেকটা সময় লাগবে জানো তো। এটা যদি আমি পরের দিনের জন্য ফেলে রাখি তাহলে আমার কাজটা দ্বিগুণ বেড়ে যাবে। আর এই কাজটা যদি আমি করে রাখি, আমি কিন্তু আজকে ঠান্ডা মাথায় শুতে পারবো যে না, আমার অন্তত সিংহাসনটা পরিষ্কার করা আছে। আর এই হচ্ছে আমার ঘরের মা লক্ষ্মী। আর এই দেখো, এই যে সব সেলফের থেকে কাপড়গুলো নিয়ে আমি আজকে পরিষ্কার করব। মাকে বললাম, মা এটা বাইরে থেকে একদম ঝেড়ে নিয়ে আসো, কারণ এটার মধ্যে না ওই প্রত্যেক দিন তো ফুল দিয়ে পুজো করা সিংহাসনের থাকে থাকে আমি ন্যাপথলিন দিয়ে দিই। তোমরা ন্যাপথলিন দিয়ে দেখবে, তাহলে দেখবে যে ছোট ছোট যে পোকামাকড়, তারপর ছোট ছোট ছাড় পোকা, আরশোলার যে বাচ্চাগুলো হয় না, সেগুলো থাকবে না। আমি প্রত্যেকটা জায়গায় জায়গায়, মানে আমার চারটে থাকে চারটে, আর এই নিচের থাকে দুটো। আমি প্রত্যেকটা থাকে কিন্তু এরকম ন্যাপথলিন দিয়ে দিই। শেষও হয়েছে, ছোট্ট হয়েছে, দেখো তোমরা করবে খুব ভালো। আর এই তো এর মধ্যে আমার সব দেখো সুন্দর করে আমি একদিন দেখাবো আমি কিভাবে আমার ঠাকুরঘর অর্গানাইজ করে রাখি। আমি সব এরকম প্লাস্টিক করে করে রেখে দিই, আমার তাহলে সুবিধা হয় আর নোংরাটাও কম হয়। আর এই আজকে নতুন সেট, এই সেটটাই আজকে পেতে দেবো, আর ওই সেটটা কেটে দেবো। মা একটু ক্যামেরাটাকে নিচের দিকে করা যাবে? দেখা যাচ্ছে সব দেখা যাচ্ছে। আর এই যে এগুলো সব নতুন সেট, এইগুলো আবার পেতে দেবো। আমি না সব সময় চেষ্টা করি জানো তো, যেটুকু জিনিসপত্র আমি নিজে অর্গানাইজ করে রাখতে পারবো বা গুছিয়ে রাখতে পারবো, আমি ঠিক সেই কটা জিনিসপত্রই কিন্তু আমি আমার সংসারের জন্য বলো বা আমার ঠাকুর দেবতার জন্য আমি কিনে রাখি। তোমরা যারা দেখো আমার প্রত্যেক দিন পূজা পাঠ, আমার সিংহাসনে কিন্তু প্রচুর ঠাকুর দেবতা রয়েছে, প্রচুর জিনিসপত্র রয়েছে। একদমই নয়, আমি ফাঁকা টিপটপ রাখার চেষ্টা করি যাতে আমার দেখতে ভালো লাগে, আর আমি যেটুকু করব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করব। তো এখানে দেখো মা লক্ষ্মীকে না আমি একটু মুখ টুকগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে না আমি কী করেছি বলো তো, ওই যে পিত্তাম্বরী পাউডার আছে, ওটা একটু সারা শরীরে মায়ের মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটু গরম জল করে নিয়েছিলাম। গরম জল করে একটু এই যে পাতলা যে গামছাগুলো রয়েছে সেটা দিয়ে মা লক্ষ্মীর সারা জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আসলে কী বলতো, আমরা তো প্রত্যেক দিন মা লক্ষ্মীকে সিঁদুর দিয়েই পুজো করি, মুখটা না পুরো সিঁদুরে লেপালেপি থাকে। তো আজকে একদম সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করেছি। আচ্ছা, তোমরা কেউ ভেবো না আমার মা লক্ষ্মী বস্ত্রহীনভাবে বসে রয়েছেন। এই মা লক্ষ্মী তো তোমরা দেখতেই পাচ্ছ ছাঁচের, সুতরাং মায়ের কিন্তু দেখো ছাঁচেই পুরো কাপড় জামা ইভেন মালা অবধিরও মাকে পরানো রয়েছে। তো এটা দেখে তোমরা প্লিজ কিছু ভেবো না। আর দেখো পরিষ্কার করার পর মা লক্ষ্মী কত চকচক করছে, দেখে মনে হবে, আমার মা তো তাই বলছে, বাবা দেখে তো মনে হচ্ছে সবে নতুন কিনে মা লক্ষ্মীকে সিংহাসনে বসালি। আজকে না মা লক্ষ্মীকে আমি কোনো বস্ত্র পরালাম না জানো তো, এই ওড়নাটা দিয়েই মুড়ে রেখে দিলাম। কাল সকাল সকাল মাকে ভালো করে স্নান অঙ্গরাগ করিয়ে তারপরে নতুন বস্ত্র পরিয়ে দেবো। আর এই তো আমার রাধা গোবিন্দ কত ছোট, দেখো আমার রাধা গোবিন্দকেও কিন্তু আমি আজকেই নতুন বস্ত্রটা পরিয়ে রেখে দিলাম। জানো তো বন্ধুরা, এই যে রাধা গোবিন্দ দেখো বা আমার যে গোপাল আছে, আমার গোপাল সেবা দেখো, আমি কিন্তু এনাদের কিনিনি জানো তো, এনারা কিন্তু আমার ঘরে এসেছেন। একদিন গল্প করবো জানো তো, কীভাবে এনারা এসেছেন সেই গল্প করব। বিশ্বাস করবে না হয়তো বন্ধুরা, কখন ঈশ্বর কিভাবে তোমার সংসারে আসবেন, কার হাত ধরে আসবেন, কেউ আমরা মানে জানতেও পারবো না। তো তাদের মন চেয়েছে আমার আমার সংসারে আসার, তাই তারা স্বইচ্ছায় আমার সংসারে এসেছেন। আর একবার
তোমাদের শুধু সিংহাসনটা পরিষ্কার করার পর শুধু একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, কি পরিষ্কার পবিত্র শুদ্ধ লাগছে। মনে হচ্ছে সত্যিই বোধহয় আমার সিংহাসনে ওনারা জল জল করছে, দেখে মনে হচ্ছে দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন। এই যে আবার সরস্বতী পুজো আসছে, এই দেখো। চলো তো বন্ধুরা, আমার ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি, অনেকটা সময় চলে গেছে। সন্ধ্যের পরে কিন্তু আমি মাথাটা আঁচড়াচ্ছি। মাথা প্রথমে একটু আঁচড়ে নিয়েছিলাম, কিন্তু শ্যাম্পু করেছিলাম বলে না জট পড়ে গেছিল। তো যাই হোক, আমি চুলটা বেঁধে, আর আজকে আমাকে আজ না, মৌসুমিদি অনেক দিন ধরে একটা কমেন্ট করছে। মৌসুমিদি আমাকে লিখেছে যে শর্মিষ্ঠা, এখন তো শীতকাল, তো সন্ধ্যাবেলা বা বিকেলবেলা যদি কোথাও বেরোই তাহলে মুখে কি, ফেসে কি অ্যাপ্লাই করে তারপরে বেরোবো, যাতে স্কিনটা একটু গ্লো করে। আমি মৌসুমিদিকে প্রথমেই বলছি যে আমি কিন্তু আমার ফেসে কোনো রকম মেকআপ ইউজ করি না। তোমরা বুঝতেই পারো, তোমরা আমার অনেক পুরনো যারা সাবস্ক্রাইবার তারা জানো যে আমি মেকআপ সংক্রান্ত কোনো ভিডিওই আজ পর্যন্ত করিনি। তো যাই হোক, আমি তোমাকে তাও একটু শর্টে, যদি তুমি মনে করছো তোমার স্কিন প্রচন্ড পরিমাণে ড্রাই, ডিহাইড্রেটেড, কোনো স্কিনে গ্লো পাচ্ছ না, একটু পার্টিতে যাচ্ছ বা একটু বিয়ে বাড়ি যাচ্ছ, কিন্তু মেকআপ ফিনিশিংটা ঠিক আসছে না, স্কিনটা ম্যাট লুক লাগছে, আমি তাহলে বলবো তোমরা স্কিনে যে যে ক্রিম ইউজ করো, কেউ বিবি ক্রিম ইউজ করো, কেউ সিসি ক্রিম ইউজ করো, একটা মিনিট আমি দেখাচ্ছি। আমার কাছে যে ক্রিমগুলো আছে সেটাই দেখাচ্ছি আমি। কোথায় যে রাখি না, এই যে। যাই হোক, আমার কাছে এই 3টে ক্রিম আছে। দেখো, আমি কোথাও যখন বিয়ে বাড়ি যাই বা কোথাও যাই, আমি শুধুমাত্র এই 3খানা ক্রিম ইউজ করি। একটা হচ্ছে লোটাসের 3-in-1 ক্রিম, লোটাস ইনস্টা গ্লো 3-in-1 না, 3-in-1 না, সরি 10-in-1 ক্রিম, এই একটা। আর একটা হচ্ছে ফেসেস কানাডা স্ট্রোব ক্রিম, আমি কিন্তু মানে পরপর বলে যাচ্ছি, স্ট্রোব ক্রিম। আর একটা হচ্ছে NYX স্ট্রোব ক্রিম, ঠিক আছে? এটা একটু মানে মিডিয়াম দাম, ঠিক আছে, চলে যাবে। এটা একটু কস্টলি, আর এটাও মিডিয়াম দাম। তো এই 3টে ক্রিম আমার কাছে সব সময় থাকে। এইবারে আমি বলছি, যখন স্কিনটা আমার একটু দ্বারা জাস্ট এ করার জন্য, তো যাই হোক, এবার তোমায় দেখাচ্ছি। প্রথমে স্কিনের মধ্যে একটা সেরাম অ্যাপ্লাই করে নেবে, তো যে কোনো সেরাম অ্যাপ্লাই করে নেবে। তারপরে অবশ্যই কিন্তু একটা ময়শ্চার ইউজ করবে, যে কোনো, তোমরা যে কোম্পানির ময়শ্চারাইজার ইউজ করো সেই কোম্পানির ময়শ্চারাইজার, অ্যালোভেরা জেল কিন্তু ইউজ করবে না। তো আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করছি, দেখো স্কিনে। তোমাদের এক্ষুনি দেখাচ্ছি যে স্কিনটা ইনস্ট্যান্ট কেমন গ্লো করে, শুধু একটা জিনিস ওর মধ্যে অ্যাড করবে। তো হয়ে গেছে আমার এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা। এইবারে আমি কি করব, তোমাদের কাছে যে অয়েলই থাকুক না কেন, আমি বলছি দেখো, যে অয়েল, সে আলমন্ড অয়েল হতে পারে, আবার আমি দেখিয়েও দিচ্ছি তোমাদের, আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। আমার কাছে যে যে অয়েল আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। আমার কাছে আলমন্ড অয়েল আছে, আমার কাছে কুমকুমাদি অয়েল আছে, কুমকুমাদি অয়েল রয়েছে আয়ুগা কোম্পানির, আর অরিশের একটা ফেস অয়েল আছে, 3টে আছে, আমি নামও বলে দিলাম। তো কি করবে দেখো তোমরা, এইবারে যখন ইউজ করবে, এই NY এর আগে স্ট্রোব ক্রিমটা নিয়ে নিলে হাতের মধ্যে, দেখতে পাচ্ছ মা, আর একটু কাছে, এই যে স্ট্রোব ক্রিমটা আমি নিয়ে নিয়েছি এখানে। তার উপর আমি একটু এর মধ্যে অয়েল ইউজ করব। অয়েলটা ইউজ করলে কি হয়, স্কিনের অয়েল ব্যালেন্সটা ঠিক থাকে, প্লাস তোমার স্কিন গ্লো করবে, স্কিনে একটা কি বলবো, তারুণ্য বজায় থাকবে। বেশি না, 2 ড্রপস, অনলি 2 ড্রপস নিয়ে ভালো করে এটাকে ব্লেন্ড করবে। এইভাবে ব্লেন্ড করলে, যে কোনো ফেস অয়েল, আমি যেটা ইউজ করি সেটাই তোমাকে ইউজ করতে হয়, সেটা যে কোনো ফেস অয়েলের সাথে তোমার বিবি ক্রিম হোক, সিসি ক্রিম হোক, যে ক্রিমই হোক ইউজ করো, সেটা অ্যাপ্লাই করে এবার ভালো করে স্কিনটা ইউজ করে নেবে। নিয়ে এবারে আস্তে করে ব্লেন্ড করে নেবে। এটা তোমরা যদি এমনিও ধরো মার্কেটে যাচ্ছ বা কোনো কিছু জায়গায় যাচ্ছ, বাইরে একটু বেরোচ্ছ, এইভাবে ইউজ করে নেবে, স্কিনটা কিন্তু ইনস্ট্যান্ট গ্লো করবে।
তার উপরে আমি যেটা করি সেটা হচ্ছে আমার লোটাসের সানস্ক্রিন ইউজ করি। এটা হচ্ছে SPF 30। এইটার মধ্যে যেহেতু একটু হোয়াইটিশ ভাবটা রয়েছে, দেখো এটা পুরো হোয়াইটিশ ভাব রয়েছে, ফলে না স্কিনটা একটুখানি হোয়াইটিশ ভাবটা দেবে। এই দেখো, ভালো করে একটু ব্লেন্ড করে তারপর বুঝতে হবে। দেখো এবার বোঝা যাচ্ছে মা? কি কিরকম লাগছে? অয়েলি, ফর্সা ফর্সা। ফর্সা, মা বলছে অয়েলি ফর্সা। যাই হোক, দেখো আমি তো একটা প্লেন কুর্তি পরেছি, তাই জন্য আমার হয়তো জিনিসটা ফুটছে না। যখন তোমরা ভালো একটা কিছু পরবে তখন তোমার স্কিনটা কিন্তু অটোমেটিক গ্লো করবে। দেখো বুঝতে পারছো? এর উপর তো তোমরা যখন তোমরা লিপস্টিক অ্যাড করবে, লিপস্টিকটা কোথায়, এরপর যখন তোমরা লিপস্টিক অ্যাড করবে, কাজল পরবে চোখে, তখন কিন্তু আলাদা আরো স্কিনটা দেখবে এনহ্যান্স করছে, আরো স্কিনটা গ্লো করছে। কারণ একটু দেখবে আমরা একটু যদি কাজল পরি বা একটু লিপস্টিক পরি, দেখবে স্কিন টোনটা না আমাদের আরেকটু ব্রাইট লাগে। দেখবে তোমরা খেয়াল করবে আরেকটু স্কিনটা চকচক করে। তার উপর যদি তোমরা এরকম একটু চকচকে মেকআপ করো তাহলে তো বেশ ভালোই লাগবে, বলো? কোনো উল্টা পাল্টা ওই ফাউন্ডেশন কিছু দেওয়ার দরকার নেই, শুধু এইটুকু করবে তাহলেই হবে। তো আমি ঘরে আছি, জাস্ট তোমাকে আমি দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম। বিবি ক্রিম, সিসি ক্রিমের মধ্যে যে কোনো একটা ফেস অয়েল 2 ড্রপস নিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপরে ফেসে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তার উপর তোমরা স্ট্রোব ক্রিমটা ইউজ করতে পারো। যেমন আমার কাছে দুটো স্ট্রোব ক্রিম আছে, ফেসেস ক্যানাডা স্ট্রোব ক্রিম আছে। এর উপর তোমরা ফেসেস ক্যানাডার স্ট্রোব ক্রিম বা NY এর যে কোনো একটা স্ট্রোব ক্রিম তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। আমি যেটুকু জানি, যেটুকু করি সেইটুকুই তোমাদের দেখাই, কারণ এক্সট্রা কিছু না জেনে আমি তোমাদের কিছুই দেখাতে পারবো না। একটুখানি ফেসটাকে দেখো, আমার না ক্যামেরাটা খুব একটা ভালো না, তাও তোমাদের আমি ফ্রন্টে এসে একটুখানি জাস্ট দেখিয়ে দিচ্ছি স্কিনটা কতটা পরিমাণে গ্লো করছে। দেখো দেখো, তাও আমি কাজল পরিনি, লিপস্টিক পরিনি, জাস্ট নর্মাল দেখালাম, তাতেই দেখো স্কিনটা আমার কতটা পরিমাণে গ্লো করছে। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গ্লোয়িং ব্যাপারটা। দেখো, ঠিক আছে? চলো, এই দেখো একবার দেখিয়ে দিই আমি কি কি দিয়ে মেকআপটা করলাম, ফেসে ইউজ করলাম। ডারমাডেও লোশন, এখানে হচ্ছে ফেসেস কানাডার স্ট্রোব ক্রিম, এখানে NY এর স্ট্রোব ক্রিম, এখানে লোটাসের গ্লো 10-in-1 ডেলি ক্রিম, এখানে বলে দিই অরিশের একটা ফেস অয়েল, এই যে এখানে হচ্ছে আয়ুগা কোম্পানির কুমকুমাদি ফেস অয়েল, এখানে হচ্ছে আলমন্ড অয়েল, এই যে এই হচ্ছে, আর এই হচ্ছে আমার সানস্ক্রিন। এইটা দিয়ে কিন্তু আমি ফেসে অ্যাপ্লাই করলাম। গুড মর্নিং এভরিওয়ান। এইটা আবার মকর সংক্রান্তির দিন সকাল থেকে শ্যুট করা ব্লগ। আগের দিন তো ওইটুকুই শ্যুট করেছিলাম, আবার এখন থেকে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করছি। অফ ক্যামেরায় কিন্তু আমার অনেক বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। ডাইনিং রুম পরিষ্কার করা হয়ে গেছে, মেয়ের স্টাডি রুম পরিষ্কার করা হয়ে গেছে, গোপুসোনাকে সকালের সেবা দেওয়া হয়ে গেছে, কাচাকুচি করা হয়ে গেছে, অনেকটা কাজ এগিয়ে তারপরে ভিডিওটা কিন্তু অন করেছি। জানো তো, জানি আজকে আমার প্রচুর কাজ রয়েছে। যাই হোক, এখানে দেখো আমি বেডরুমটা ক্লিন করে নিচ্ছি। বেডরুম ক্লিন করতে আজকে একটু দেরি হয়ে গেছে, কেন বলো তো? আজকে মেয়ে যেহেতু স্কুল যায়নি, তো ও একটু শুয়েছিল 8টা অবধি, তাই জন্য বেডরুমটা ক্লিন করতে আমার দেরি হয়ে গেছে। আর ঠাকুরঘর তো দেখলেই তোমরা, কালকে রাতে আমি পুরো পরিষ্কার করে রেখেছিলাম। আর এখানেও দেখো সব বাসন মাজা, একদম কমপ্লিট বাসন, সব মাজা, সব মেজে রাখা আছে। লাল চন্দন বাটাটাও নামিয়ে রেখেছি, লাল চন্দন তো আজকে লাগবে। আর এখানে দেখো, এখানে যা যা লাগবে একদম সামান্য যা যা জিনিস লাগবে সবই নিয়ে আসা হয়েছে। এটাকে চেঞ্জ করব, এটা লাগবে, সবই আনা হয়েছে। এখানে ফুল, ফল, মিষ্টি, মধু, ঘি, যা যা সব কিছু আনা হয়েছে। এখানে কিছু এনেছে একটা, আর এই যে বলেছিলাম একটা গোলাপ ফুল আনতে, দিদি গোলাপ ফুলটা কেমন এনেছে। মা লক্ষ্মীর না গোলাপ ফুল, পদ্ম ফুল ভীষণ পছন্দ হয়, যে গোলাপ ফুল আনতে বলেছিলাম এটা এনেছে, গোলাপ ফুলটা পেয়েছে।
লাল টকটকে কালারের। আমার গাছে না লাল গোলাপের গাছ নেই, এরপর একটা লাল গোলাপের গাছ আমি কিনবো। আর চলো কি রান্না হচ্ছে একবার তোমাদের দেখাই গিয়ে। চলো রান্নাঘরে লাইটটা জ্বালাই, না হলে। চলো মা একটু সরো সাইড দাও। আর তো দেখো সবজি আমি সব কেটে রেখেছি এখানে, ডাঁটা, কুমড়ো, বেগুন, আলু, বিনস, যা যা সবজি লাগা সব কেটেছি। টমেটোর চাটনি করব, এই সবজিটা দিয়ে একটা ঘ্যাট করব, পাঁচমিশালি ঘ্যাট করব। আর এখানে দেখো আমি একটুখানি কি বলে এটাকে, পালং শাকটাকে একটু সেদ্ধই বসিয়েছি। পালং শাক দিয়ে করব আজকে পনির, মেয়ের জন্য। মেয়ে পনির খাবে, মেয়ে তো ওইসব সবজি খাবে না, যেন পনির করব। এখানে ভাতটা একদম রেডি আছে, এখনো বসানো হয়নি। আর করব হচ্ছে মুগের ডাল। এই হচ্ছে আজকে আমি আমার কোনো রান্নার ভিডিও বলো রেসিপি কিচ্ছু শ্যুট করিনি, কারণ এইগুলো যদি শ্যুট করি তাহলে আমার ভিডিওটা অহেতুক অনেক বড় হয়ে যাবে। আর যেইগুলো দেখানোর জিনিস আমি সেইগুলো তোমাদের সাথে দেখাতে পারবো না। লাইটার পাই না, কোথায় লাইটার যায়। বন্ধুরা আমার কিন্তু রান্না বান্না একদম কমপ্লিট। আর এই তো এখানে দেখো এই যে চাটনি, মা আগে চাটনিটা তুলেছে, টমেটোর চাটনি করেছি। আর এখানে পালং পনির করেছি, এটা শুধু মেয়ের জন্য, ওই জন্য অল্প করেই করেছি পালং পনিরটা, ঠিক আছে। আর এখানে মনে হয় তরকারিটা রয়েছে, হ্যাঁ এই যে পাঁচমিশালি তরকারিটা করেছি, একদম মাখা মাখা করে করেছি। দেখো কিচ্ছু দিইনি, মানে জাস্ট ফোড়ন দিয়েছি, একটু আদা আর ধনের গুঁড়ো দিয়েছি। আর এখানে তো মুগের ডাল কড়াইশুঁটি দিয়ে একদম হালকা করে মুগের ডালটা করেছি। আর এই তো ভাত। তো চলো এইবারে আমি পুজোর ঘরে যাব। আর এই তো সব দেখো সকালবেলা মাগুলো সব কেচে দিয়েছে, আর জামা কাপড়গুলো শুকিয়েও গেছে, এত রোদের তেজ আজকে। আর এখানে দেখো স্নান করে একদম লাল টুকটুকে একটা শাড়ি পরে নিয়েছি। পুজো মানেই হচ্ছে লাল শাড়ি, তাই না বলো? জানো তো বন্ধুরা, এই শাড়িটা আমার বহু পুরনো একটা শাড়ি, মানে আমার বিয়েতে পাওয়া শাড়ি। তোমরা কেউ বিশ্বাস করবে কত বছরের শাড়ি, কিন্তু দেখো এখনও নতুন নতুনই লাগছে, তাই না? আমার কি বলতো, খুব একটা আমি শাড়ি কিনি না, আর সত্যি আমার কাছে খুব একটা শাড়ির স্টক নেই, সেটা আমার বলতে এতটুকু লজ্জা করে না। আমি মনে করি কি বলতো, যবে আমি এই শাড়িগুলো একদম চুটিয়ে পরে একদম নেতা করে রিজেক্ট করতে পারবো, তারপর আমি নতুন শাড়ি কিনে আমি আলমারি ভর্তি করব। যাই হোক, এখানে আমি রেডি হয়ে নিয়েছি, আর কিচ্ছু না গো, আজকে একটু সিঁদুরের টিপ পরেছি, একটা নতুন হার পরেছি, হাতে দুটো চুড়ি পরেছি, আর হালকা করে একটু লিপ গ্লস লাগিয়েছি, লিপস্টিক না কিন্তু, আর একটু কাজলও পরে নিলাম। আমি তো ভেবেছিলাম হয়তো আমি পুজোই করতে পারবো না, কিছুদিন আগে আমার যা শরীর খারাপ গেল, এখনও আমার শরীর খুব উইক, জানো তো। আমি আস্তে ধীরে কাজ করছি, ভেবেছিলাম হয়তো আমি পুজোই করতে পারবো না। কিন্তু আমার দিদি আগের দিন রাতে আমায় ফোন করে বলেছে যে মনা, তুই যাই করিস না করিস, তুই অল্প করে পুজো করলেও তো করবি, তুই কিন্তু শাড়ি পরে তারপর মা লক্ষ্মীর আরাধনা করবি। যেহেতু আমার দিদি আমার বড়, ওর কথা আমি কি করে অমান্য করি বলো? যতই কষ্ট হোক আমি বললাম না, আমি শাড়ি পরেই মা লক্ষ্মীর আজকে আরাধনা করব। আর এই যে নুপুর দুটো দেখছো, এই নুপুর দুটোও কিন্তু আমার দিদি আমায় কিনে এনেছে, জানে আমি এগুলো পরতে ভালোবাসি। ও যখনই কলকাতায় আসে আমার জন্য এই রকম জিনিসপত্র কিনে নিয়ে আসে। তো চলো এবার মা লক্ষ্মীর অভিষেকটা আমি করে নিই। আর এখানে দেখো মাকে পঞ্চামৃত দিয়ে আমি ভালো করে অভিষেক করে দিলাম। পঞ্চামৃত কিভাবে তৈরি করতে হয় এখন ছোট বড় আমরা সবাই জেনে গেছি, ইউটিউব খুললেই সবাই জেনে যায়। তাই পঞ্চামৃত কিভাবে তৈরি করতে হয় সেই সব দেখিয়ে ভিডিওটা আর আমি লং করতে চাইলাম না। তো মাকে এখানে দেখো একদম নতুন বস্ত্র পরিয়ে মাকে একটুখানি আরতি করে তারপরে আমি সিংহাসনে বসালাম।
এখানে দেখো আমি আমার নিজের মতন করে মা লক্ষ্মীর ঘট স্থাপন করে নিয়েছি। আর এখানে দেখো জলসংকেতে একটা ফুল দিলাম, আর এই গোলাপ ফুলটা আমি এখানেই রাখলাম। কি দারুণ দেখতে লাগছে না? আর মায়ের সিঁদুরদানিটা মায়ের পাশেই রেখে দিলাম। আর মেইন যে নীতিটা আমাদের রয়েছে, মানে ঘটিদের, যে নতুন ধান, মানে যে পুরনো ধানটা ছিল সেটাকে আমি চেঞ্জ করে আবার নতুন সব রকম জিনিসপত্র দিয়ে মা লক্ষ্মীর যে প্রিয় পাঁচখানা জিনিস সেটা এর মধ্যে ভরে আবার একটা বছরের জন্য আমি মা লক্ষ্মীর পাশে রেখে দেবো, আবার পরের বছরটা চেঞ্জ করে নেব। আচ্ছা, তোমাদের আগে একটা ভিডিও শ্যুট করেছি, বলেছিলাম যে মকর সংক্রান্তির দিন কিন্তু সূর্য দেবতাকে অবশ্যই জল অর্পণ করবে। তোমরা কে কে এই কাজটা করেছো অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। আর কি জল অর্পণ করার জন্য কি কি লাগবে সেটাও কিন্তু আজকে আমি ভিডিও করলাম না, কারণ সেটা আমি আগের শর্টস ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এখানে মা আমার দেখো সূর্যদেবকে জল অর্পণ করে, চলো এইবারে আমি নিচে যাব আবার ঠাকুর ঘরে। আর যেটুকু পুজো বাকি ছিল সেটা কিন্তু আমি অফ ক্যামেরাতেই সেরে রেখেছি বন্ধুরা। আর সব সময় মনে রাখবে, মা লক্ষ্মীর পুজোতে বা প্রত্যেক বৃহস্পতিবার যদি একটা আমলকি দিয়ে মাকে পুজো দাও না, মা এতে প্রচণ্ড সন্তুষ্ট হয়, কারণ মা লক্ষ্মী কিন্তু আমলকি ভীষণ পছন্দ করে। আমি মনে করি ঈশ্বরকে ডাকতে গেলে যে তোমাকে থরে থরে প্লেট সাজিয়ে তাকে খুশি করতে হবে, এটা কিন্তু কোথাও লেখা নেই। বরং মন থেকে যদি তুমি দুটো বাতাসার সামনে দিয়েও ঈশ্বরকে ডাকো না, দেখবে ঈশ্বর তাতেই খুশি হবে। গুড ইভিনিং বন্ধুরা। সকাল থেকে কখন যে বিকেল হয়ে গেল বুঝতেই পারলাম না। দুপুরবেলা আজকে আমি এতটুকু রেস্ট নিই না, তো শুধু মানে একটু শাড়িটাকে চেঞ্জ করে 5-10 মিনিট একটু বসেছিলাম, ব্যাস। তারপর আবার শাড়ি পরে চলে এলাম রান্নাঘরে। ওদিকে তো দেখলে কতক্ষণ ধরে আলপনা দিলাম, তোমাদের জাস্ট একটুখানি ক্লিপিংস দেখিয়েছি। ওপর থেকে নিচ অবধির আলপনা দিতে কতটা সময় লাগে বলো। যাই হোক, আমার আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি, একটুখানি পিঠে বানাবো। আজকের দিনে বাঙালি ঘরে পিঠে হবে না এটা তো হতেই পারে না। তবে কী জানো তো, খুব একটা আমি পিঠে করতে পারি না বন্ধুরা, তাও নিয়ম রক্ষাতে আমাকে তো করতেই হবে। আর আমরা আবার এদিকে কি হয় বলো তো, নারকেলের পুর খাই না কেউ, নারকেল খেলে আমরা হজম করতে পারি না। ওই জন্য বাড়িতেই না একটু ক্ষীর বানিয়ে নিলাম। এখানে তো তোমরা দেখলে 1 প্যাকেট দুধ নিলাম, তার মধ্যে 2 প্যাকেট আমুলিয়ার যে গুঁড়ো দুধ সেটাকে মিক্সড করলাম, একটু এলাচ থেতো করে দিলাম, আর তার মধ্যে আমি এখানে খোয়া ক্ষীর, মিল্ক কেক, তারপর যা হোক সেটা তোমরা অ্যাড করতে পারো। তারপর কন্টিনিউ কিন্তু এটাকে নাড়তেই হবে। তার মধ্যে আমি একটু জাগরি পাউডার দিয়ে দিলাম, কারণ আমি চিনি এর মধ্যে অ্যাড করিনি। তারপর ভালো করে এরকম নাড়তেই হবে, আর নামানোর সময় চালের গুঁড়ো দিতে হবে, তাহলে পাকটা না একটু টাইট হবে, জানো তো। আর এখানে আমার পাটিসাপটার ব্যাটার কিন্তু অলরেডি রেডি আছে। আমি চাল তো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মিক্সিতে ভালো করে বেটে তার মধ্যে গরম জল যেটা দেয়, একটু দুধ দিয়েছিলাম, দিয়ে তারপর ব্যাটারটা তৈরি করেছিলাম। আমরা সবাই জানি, তাই আর এটাকে আমি আর ভিডিও করিনি, জানো তো। আর এবারে একটা একটা করে পাটিসাপটা আমি করে নেব। আমাকে একটা বন্ধু আমার না সংযুক্তাই বোধহয় রেসিপি চেয়েছিল, যে দিদি কীভাবে বানালে রেসিপিটা দিও। বিশ্বাস করো, আমি পিঠে করতে একদম অজ্ঞ, আমি পিঠে একদম করতে পারি না, জানি না কেন। আজ এইবারে আমার পিঠেগুলো ভালো করে উঠেছে, আগের বারে তো আমার পিঠে উঠতে চায়নি, পাটিসাপটা যেন পুরো লেগে লেগে গেছে। যাই হোক, ভগবান চেয়েছে তাই বোধহয় আজকে এইবারে পিঠেগুলো একদম পারফেক্ট হয়েছিল। আর এবারে সন্ধে আরতি দিতে চলে এসেছি বন্ধুরা। মাখাকালে অতকালে নাহি দেয় গোবরের ছড়া, ঘৃণ করে ময়লা তার দামি বস্ত্র পরা, লক্ষ্মী স্বরূপিণী নারী করিয়া সৃজন, মতলবে পাখির সুখে কার সামান্য সুখে। ওং বিশ্বরূপস্য ভজ্রাসি পদ্মে পদ্মে লহে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। মা গো মা। সত্যি
সত্যি কথা বলতে কি আজকে ভিডিওতে আমি কি দেখাতে পারলাম আর কি দেখাতে পারলাম না সত্যিই আমি জানি না, কারণ সব কিছু তো ক্যামেরা বন্দি করে দেখানো সম্ভব না। তাও যেটুকু পেরেছি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। সেইটুকুর মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমায় কমেন্ট বক্সে জানিও, আমি সেটা সংশোধন করে নেব। আজকে এইটুকুই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ খুব খুব ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টাটা, লাভ ইউ অল।